এভাবে রুই মাছের রেসিপি বানালে ভীষণ টেস্টি হয়। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের রেসিপি। ভীষণ টেস্টি রেসিপি, ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করা যায়। এভাবে রুই মাছের রেসিপি বানালে বাড়ির সবার পছন্দ হবে। আমি আগেও আপনাদের সঙ্গে রুই মাছের বিভিন্ন রকম রেসিপি শেয়ার করেছি। আজকে রুই মাছের রেসিপিটা একেবারেই অন্যরকম। রুই মাছের রেসিপি বানানোর জন্য রুই মাছ নিয়েছি। প্রথমেই রুই মাছে সামান্য সর্ষের তেল, নুন, হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি। মশলার জন্য লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন। রুই মাছের এই রেসিপিটা আমি একটা সিক্রেট মশলাই বানাবো। এই মশলাটার জন্য লাগবে তেজপাতা, গোলমরিচ, সাজিরে, সামরিচ, দারুচিনি, লবঙ্গ, জয়িত্রী আর গোটা জিরে। সমস্ত উপকরণ নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায়। মশলাটা ভাজবো মিডিয়াম ফ্লেমে। মশলা ভাজা কমপ্লিট। এই ভাজা মশলাটা আমি শিলপাটায় খুব ভালো করে গুঁড়ো করে নেব। সমস্ত উপকরণ রেডি করার পর কড়াই সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে খুব সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। সর্ষের তেল গরম হলে মাছ দিয়েছি। মাছ খুব ভালো করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এইভাবে মাছের দুই পিঠ খুব ভালো করে ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। গোটা জিরে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজার পর পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে রেখেছিলাম দিয়েছি। নাড়াচাড়া করে মশলা খুব ভালো করে কষে নেব। যাতে একটুও মশলার কাঁচা গন্ধ না থাকে। ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা কষে নেব। ঠিক এই পর্যায়ে ফেটিয়ে রাখা টক দই দিয়েছি। দই দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা খুব ভালো করে কষে নেব। মশলা কষানোর সময় সামান্য জল দিয়েছি যাতে মশলা পুড়ে না যায়। এভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষানোর পর
পরিমাপ মতো জল দিয়েছি। জল দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ দিয়েছি। নুন হলুদ দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়েছি। গ্রেভি আমার তৈরি। ফুটে উঠলে ভেজে রাখা মাছ দিয়েছি। কিছুক্ষণ জাল করে নেব। নাড়াচাড়া করে দেব। রেসিপিটা প্রায় শেষের দিকে। ঠিক এই পর্যায়ে ভেজে গুঁড়ো করে রাখা জয়িত্রী, সাজিরে, গোলমরিচ, সামরিচ, গোটা জিরে, এলাচ, দারুচিনি, লবঙ্গ গুঁড়ো দিয়েছি। শিলপাটায় খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। গুঁড়ো মশলা দেওয়ার পর 1 মিনিটের জন্য জাল করে নেব। আমার আজকের রেসিপি সিক্রেট মশলায় রুই মাছের রেসিপি একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি সিক্রেট মশলায় রুই মাছের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়া পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আপনারা তো রুই মাছের বিভিন্ন রকম রেসিপি বানিয়েছেন, অন্তত একবার হলেও আমার মতো করে ঠিক এভাবে রুই মাছের রেসিপি বানাবেন, সত্যি ভীষণ টেস্টি হবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার রেসিপিটা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি।